বাংলাদেশের জাতীয় মন্দির কোনটি? ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির কোন জেলায় অবস্থিত? ঢাকা জেলায় অবস্থিত। ঢাকেশ্বরী মন্দির কে নির্মাণ করে? রাজা বল্লাল সেন। কান্তজি মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুর জেলায়। কান্তজি মন্দির কে নির্মাণ করেন? মহারাজা প্রাণনাথ রায়। বাংলাদেশে বিখ্যাত জগন্নাথ মন্দির কোন জেলায় অবস্থিত? পাবনা জেলায়। পুঠিয়া মন্দির কোথায় অবস্থিত? রাজশাহী জেলায়। বিখ্যাত রঘুনাথ মন্দির কোথায় অবস্থিত? নওগাঁ। গুরুদুয়ারা শিখ মন্দির কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। বাহার শিবালয়া কোথায় অবস্থিত? জয়পুরহাট। বড় কালীবাড়ি মন্দির কোথায় অবস্থিত? ময়মনসিংহ জেলায় অবস্থিত। দর্শকের জন্য একটা প্রশ্ন, ঢাকেশ্বরী মন্দিরের সিংহদ্বারের নাম কি? মানুষের দেহ কয়টি? মানুষের দুইটি দেহ, স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ। মানুষের স্থূল দেহ কয়টি উপাদান দ্বারা গঠিত? মানুষের স্থূল দেহ 5টি উপাদান দ্বারা গঠিত: জল, মাটি, আগুন, আকাশ ও বায়ু। এবং মানুষের সূক্ষ্ম দেহ কি দিয়ে গঠিত? ভারত ব্যতীত আর কোন দেশে অযোধ্যা নামক শহর এবং রাম মন্দির রয়েছে? থাইল্যান্ডে রাম মন্দির এবং অযোধ্যা নামে একটি শহর আছে। পৃথিবীর সর্ববৃহৎ প্রাচীন জগন্নাথ মন্দির কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ প্রাচীন জগন্নাথ মন্দির উড়িষ্যার জগন্নাথপুরী। দক্ষিণ দ্বারকা বলা হয় কোন মন্দিরকে? রাজগোপাল স্বামী মন্দিরকে দক্ষিণ দ্বারকা বলা হয়। সর্ববৃহৎ প্রাচীন বৈষ্ণবীয় মন্দির কোনটি? সর্ববৃহৎ প্রাচীন বৈষ্ণবীয় মন্দির হচ্ছে রাজগোপাল স্বামী মন্দির। রাজগোপাল স্বামী মন্দির কোথায় অবস্থিত? রাজগোপাল স্বামী মন্দির ভারতের তামিলনাড়ুতে অবস্থিত। তিরুপতি মন্দির কোথায় অবস্থিত? তিরুপতি মন্দির ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত। প্রেম মন্দির কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, বৃন্দাবন। এবার দর্শকদের জন্য একটা প্রশ্ন, ভারতের জাতীয় মন্দির কোনটি? ভগবদ্গীতার আরেক নাম কি? গীত গণিষদ। ভগবদ্গীতা মূলত কি? বৈদিক দর্শনের সারমর্ম। ভগবান শ্রীকৃষ্ণ কাকে সর্বপ্রথম শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন? সূর্যদেব বিবস্বানকে। ভগবদ্গীতার বিষয় কয়টি এবং কি কি? ভগবদ্গীতার বিষয় 5টি: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। শ্রীমদ্ ভগবদ্গীতায় কয়টি শ্লোক আছে? শ্রীমদ্ ভাগবদ্গীতায় 700টি শ্লোক আছে। ভগবদ্গীতার আরেক নাম কি? গীত গণিষদ। ভগবদ্গীতা মূলত কি? বৈদিক দর্শনের সারমর্ম। ভগবান শ্রীকৃষ্ণ কাকে সর্বপ্রথম শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন? সূর্যদেব বিবস্বানকে। ভগবদ্গীতার বিষয় কয়টি এবং কি কি? ভগবদ্গীতার বিষয় 5টি: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। শ্রীমদ্ ভগবদ্গীতায় কয়টি শ্লোক আছে? শ্রীমদ্ ভাগবদ্গীতায় 700টি শ্লোক আছে। ভগবদ্গীতার কয়টি শতক এবং কি কি? ভগবদ্গীতার 3টি শতক: কর্ম শতক, জ্ঞান শতক এবং ভক্তি শতক। গীতা শ্রবণ করলে কি হয়? গীতা শ্রবণ করলে মোহ দূর হয়। কে ভগবানের সবচেয়ে বেশি প্রিয়? যিনি গীতার বাণী প্রচার করেন। আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ কি? নিত্য, শাশ্বত ও চিরন্ত। যার কোনো শুরু নেই এবং শেষও নেই। ঠিক এভাবে কে সনাতন শব্দটিকে ব্যাখ্যা করেছেন? শ্রীপাদ রামানুজ আচার্য। কে সনাতন ধর্মের রক্ষক? ভগবান শ্রীকৃষ্ণ। জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস।